আমাদের প্রচুর ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা বিশ্রামের সময় রেখে দেওয়া দরকার, কারণ বিশ্রাম অলসতা নয়, নতুনভাবে কাজ করার একটা শক্তি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। একটু আগে বাহির থেকে এসেছি, উর্শিকার পরীক্ষা শেষ করে নাস্তা কিনে নিয়ে বাসায় এসেছি। সকাল টাইমটা যেহেতু স্কুলেই থাকতে হয়েছে, তাই আজ আর নাস্তা বানানোর সময় পাইনি। তো নাস্তা শেষ করে মাছটা ভিজিয়ে নিয়েছি, সাথে বাটা মশলাগুলো সব বের করে নিয়েছি। ফ্রিজ খুলে অল্প বেশি যা যা সবজি ছিল সব নিয়ে এসেছি। মূলা দিয়ে মাছ রান্না করব ভাবছি, আর বাকিগুলো দিয়ে একটা সবজি রান্না করব। আসলে প্রায়ই দেখা যায় একটা দুইটা করে সবজি থেকে যায়, যেগুলো দিয়ে আলাদা করে কিছু রান্না করা যায় না। তখনই সবকিছু মিক্স করে কিছু বানিয়ে নিলে আর নষ্ট হয় না। আমার সবজি নষ্ট করতে খুব কষ্ট লাগে, আবার ফ্রিজ ভর্তি সবজি রাখতেও ভালো লাগে না। মনে হয় অল্প করে কিনে আনবো, শেষ করবো, আবার কিনে আনবো। তো এই তো আমার ফ্রিজের ড্রয়ারে 3টা পটল, অর্ধেকটা পেঁপে, একটু মিষ্টি কুমড়া ছিল, তো ওগুলো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। সংসার হলো আজব একটা জায়গা, যেখানে আমরা প্রতিদিনই প্রায় একই কাজ করছি, প্রতিদিনই বিরক্ত হচ্ছি, আবার প্রতিদিনই নতুন করে করছি। একদিন একটু আলসেমি করলে বা অসুস্থ হলে বোঝা যায় এই রোজগার কাজগুলো না করলে কি দুরবস্থা হয় সবকিছু। তো আমার সবজি কাটা এর মধ্যে শেষ। প্রথমে আমি সবজিটা রান্না করে নিব, এর জন্য তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিব। এরপর এতে সামান্য হলুদ, লবণ দিয়ে সবজিগুলো দিয়ে দিব। গত কয়েকটা দিন এত বৃষ্টি হয়েছে যে উর্শিকা জিজ্ঞেস করছিল, মা শীতকাল কি চলে এসেছে? ওকে উত্তর দেওয়ার আর প্রয়োজন হয়নি, কারণ বৃষ্টির পর আমরা আবার গরমে ফিরে এসেছি। উপরওয়ালাও মনে হয় মাঝে মাঝে আমাদের নিয়ে বড় ফ্যাসাদে পড়ে যায়, কারণ আমাদের কোনো কিছুতেই বেশি দিন মন টিকে না। এত গরমের পর বৃষ্টি এসেছিল, সেই বৃষ্টির দুদিন যেতে না যেতেই আমরা যেন অতিষ্ঠ হয়ে গেলাম। আসলে আমরা মানুষ তো, আমাদের নেচারই এমন। আমরা না পেলে পাওয়ার জন্য কান্না করি, আর পেয়ে গেলে যেন মন খুশি করতে পারি না। এমন না হলে অমন হলে ভালো হতো, আমারটা না তারটা বেশি ভালো। এত তাড়াতাড়ি পেয়ে গেলাম, তাহলে মনে হয় ঠকে গেলাম, আরো ভালোটা মনে হয় পেতে পারতাম। আমরা নিজেরাই নিজেদেরকে খুশি করতে পারি না, অন্যজন এসে আমাদের খুশি করবে সেটা তো অসম্ভব। অন্যের জন্য হাজারটা অভিযোগ বুকে জমিয়ে রেখে বুকটা ভারী করে ফেলি, কিন্তু আমার প্রতিও যে কারো অভিযোগ থাকতে পারে সেটা মাথায়ও আনি না। আমি তার জন্য করলাম তো সে আমার জন্য করবে, আমি তাকে দিলাম তো সে আমাকে দিবে। এই হলো বর্তমান সম্পর্কের একটা অলিখিত চুক্তি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এরই মধ্যে আমার মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছের মশলা কষিয়ে প্রথমে মূলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। একসময় মূলা সবজিটা আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু এখন আবার ভীষণ প্রিয়। মূলা রান্না, সবজি, এমনকি কাঁচা ভাত দিয়ে খেতেও আমার বেশ ভালো লাগে। বিশেষ করে ঝাল মরিচ ভর্তা বা শুটকি ভর্তার সাথে কাঁচা মূলা ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। অবশ্যই ছোট ছোট মূলাগুলো কিন্তু খালি খেতে ভালো লাগবে না। শীতের সিজনে বড় বড় হাইব্রিড মূলাগুলো কিন্তু বেশি ভালো লাগে খেতে। যাক, আমার সবজিটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো আমার তরকারিটা এর মধ্যে হয়ে এসেছে। এখন ডিপে রাখা কিছু ধনেপাতা এর মধ্যে দিয়ে নামিয়ে ফেলবো। রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে একটু বাজারে গিয়েছিলাম কিছু দরকারি জিনিসপত্র আর সবজি কিনতে। আসলে মেয়েদের মাঝে মধ্যেই বাজারে যাওয়া উচিত, এতে ছেলেদের কষ্ট অর্জিত টাকা কিভাবে কত ব্যয় হচ্ছে তা বোঝা যায়। সবকিছুরই এত দাম। আমার দাদুর কাছে গল্প শুনতাম 1 টাকায় নাকি 1 মণ চাল কিনতো আগে, আর সবজি কিনতে নিশ্চয়ই টাকাই লাগতো না। যাই হোক, পয়সা তো লাগতো। আর আমাদের সময় আমরা এখন টাকা বেশি দিয়ে আর জিনিস কম নিয়ে বাসায় ফিরছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।